গুড মর্নিং বন্ধুরা, স্মাইল উইথ পাবলিক ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও দেখো ভালো আছি। আজকে রবিবার, এখন বাজে প্রায় 1:45। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। যদিও গুড মর্নিং নয়, তবুও গুড মর্নিং তো বলতেই হবে। আর আজকে জামাই ষষ্ঠী আর রবিবার দুটোই খুব স্পেশাল। রবিবারে যেমন ছুটি থাকে তেমন তার মধ্যে পড়েছে জামাই ষষ্ঠী। সকালবেলায় বাজার করতে অনেকটাই লেট হয়ে গেছে। এমনিতেই বাজারে গেছে 9টার সময়, এসেছে 10টার সময়। তারপরে স্নান করে সমস্ত কিছু কাজকর্ম করেছি, করে পুজো করতে গেছি। পুজো করে এই সবে নামলাম। আজকে অনেকটা লেট হয়ে গেছে, একটু কথা বলছিলাম এই আর কি। আর মাসি আজকে আসেনি, ঘরের কাজ করলাম, তাতেও অনেকটা লেট। এখন রান্না চাপাবো। তাহলে কী আজকে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। আর বাজার থেকে কি আনলো দেখি। এদিকে এনেছে খাসির মাংস, ওটা ধুয়ে গুছিয়ে রেখেছে কর্তামশাই। আর এদিকে ছেলে দেখো কেটে রেখেছে পেঁয়াজ, আলু, মাংসের আলু আর ধনে পাতাটা ছাড়িয়ে রেখেছে। আর একটা জিনিস করেছে, সেটা হলো ঝুরঝুরে আলু ভাজা। সেটা পুরোটাই কিন্তু ওর মেনু। ওই বলেছে যে আমি এইগুলো আজকে করবো। ওর জন্য নিজের থেকেই দেখো আলু কুচিয়ে এটাকে ধুয়ে থালার মধ্যে টিস্যু দিয়ে রেখে দিয়েছে, শুকাতে দিয়েছে যাতে ঝুরঝুরে হয়। আর বাদামটা আর এদিকে দেখো কারি পাতা, এই দুটো অ্যাড করবো। এটা হলো বরের আইডিয়া। ঠিক আছে, তাহলে চলো। আজকের মেনু হচ্ছে খাসির মাংস, সাদা ভাত, আর এদিকে মুগের ডাল, আর ওদিকে আলু ভাজা, তার সঙ্গে একটু চাটনি করবো ভাবছি। এইগুলো আজকের মেনু। অলরেডি দেখো কড়াই বসিয়ে দিয়েছি, এদিকে ভাতের জল বসিয়ে দিয়েছি। চালটা ভিজানো হয়নি আজকে, এখন ভিজাবো। তাহলে চলো চট করে শুরু করে দিই, অনেক বেলা হয়ে গেছে। চলো রান্না করে তোমাদেরকে টেবিলে গুছিয়ে নিয়ে তারপরে দেখাবো আমি আজকে কী রান্না করলাম। ঠিক আছে। আর দেখো রান্নাঘরে ঢুকে গেছি। এখন প্রথমে আলুটা ভেজে নিচ্ছি। আর আজকে বলে রাখি, এই মোটামুটি যা মেনু আছে সবগুলো কিন্তু আমার ছেলের মাথার থেকে এসছে, যে ও বলেছে যে এইগুলো মেনু করতে হবে। সেই মতোই বাজার করা হয়েছে। আমাদের কোনো আইডিয়া ছিল না, আমরা যদি নর্মাল যেভাবে মাংস ভাত খাই সেইভাবেই খাবো রবিবার দিন, যেটা হয় আর কি। কিন্তু ওর একটু স্পেশাল দিনে ও একটু আলাদা আলাদা ভাবে, ওর জন্য ওর মতো একটু বাজার করা হয়েছে, এইভাবেই খাওয়া। তারপরে দেখো সত্যি কথা বলতে এখন আর সেইভাবে না বাপের বাড়ি যাওয়াও হয় না। সবাই তো বলে, মা ভাই সবাই বারে বারে বলেছে যাওয়ার জন্য, কিন্তু আমাদেরই হয়ে ওঠে না। কি আর করা যাবে, সংসারের চাপে পড়লে যেটা হয় আর কি। কারণ আমাদের তো সেই একটা অনেকটা সময় পেরিয়ে এসেছি আমরা, এখন আর সেইভাবে ষষ্ঠী খাওয়া সত্যি হয় না। এখন রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে দেখো রান্নায় কি করলাম, টেবিলে সাজিয়ে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। দেখো অলরেডি দেখো থালা রেডি করে ফেলেছি। এখানে ভাত আছে, এটা হলো দেরাদুন রাইস, আর এটা হচ্ছে শসা, আর এটা হচ্ছে মুগের ডাল, কাজু আর কিশমিশ দিয়ে করেছি। এটা খাসির মাংস, আর এখানে আছে চাটনি। ঠিক আছে, এটা হচ্ছে আম কেটে রেখেছি, আর এটা হচ্ছে ঝুরঝুরে আলু ভাজা। এখন খেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিই, অনেক বেলা হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, সত্যি কথা বলতে খাওয়া দাওয়া তো হলো, কিন্তু এবার যা গোছাতে হবে আমাকেই। এবার এত বাসন হয়েছে, ওই জন্য ভাবলাম ডিশওয়াশের কিছু বাসন তুলে ধুয়ে ফেলি। আজকে তো মাঝি আসবে না, আর ছুটি নিয়েছে মাসি, আর ওই জন্য বাসনগুলো সমস্ত বাসন মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এখন আর মাজবো চালাবো না মেশিন, ওই রাতে চালাবো। বাদবাকি যে রাতের যে খাওয়ার বাসনগুলো হবে একবারে দিয়ে চালিয়ে নেব, এই জন্য গুছিয়ে রাখলাম। এবারে ফ্রেশ হব। আর এদিকে দেখো আমার মটরশুঁটি দুটো কৌটা ভর্তি করে রেখেছিলাম সিজন করে, কিন্তু এদিকে ডিপ ফ্রিজে রাখিনি বলে নর্মাল ফ্রিজে রেখেছিলাম। প্রতিবার কিন্তু ডিপ ফ্রিজেই রাখি, আর এবার কি মনে হয়েছে নর্মাল ফ্রিজে রেখেছি। এবার নর্মাল ফ্রিজে রাখার যা হয় আর কি, নষ্ট হয়ে গেছে সমস্ত মটরশুঁটি। ওই জন্য ফ্রেশ হওয়ার আগে ভাবলাম গ্যাসটা মুছে রান্নাঘরটা বেশ গুছিয়ে তারপরে যাই, নাহলে তো বিকালে উঠে আবার একটু হাঁটতে যাব ভেবেছি আজকে। আর আমাদের তো ছুটি থাকে না সেরকম, হাঁটাটাই হয় না। ওই জন্য ভেবেছি আজকে হাঁটতে যাব। ওই জন্য গ্যাস টাসগুলো মুছে একবারে ফ্রেশ হব। আর গ্যাস টাসগুলো মুছে গেলে কী হবে, বিকালবেলায় কাজের অত চাপ থাকবে না, একদম ফ্রি মাইন্ডে হাঁটতে যেতে পারবো।
সন্ধ্যা বন্ধুরা, দেখো এখন চলে এসেছি মাঠে। আজকে ভাবলাম একটু হাঁটাহাঁটি করি, কারণ খাওয়া দাওয়া হয়েছিল দুপুরবেলায় খাসির মাংস। একটু হাঁটাহাঁটি না করলে না ঠিক শরীরটা ফিট থাকবে না, ওই জন্য একটু হেঁটে ঝরিয়ে নিচ্ছি। আর এখন দেখো আমি আর কর্তামশাই এসেছি, কিন্তু কর্তামশাই এই পাশে বসে পড়েছে, ওর শরীরটা অনেক ভালো লাগবে না, ওই জন্য। ঠিক আছে, তাহলে চলো একটু হেঁটে নিই। ওই মোটামুটি 10 পাক মতো হাঁটবো, তারপরে বাড়ি যাব। ও তার মধ্যে একটু বাজার করতে হবে। ব্যাগ নিয়ে এসেছি, ছোট্ট একটা ব্যাগ। একটু আলু নেব, তার মধ্যে থেকে আর একটু এটা ওটা সবজি নেবো ভাবছি। সবের অর্ধেকটা অন্ধকার, ওই জন্য ভিডিও করতে পারছিলাম না। এবার এই লাইটটার নিচে আসলাম, দেখো এত বড় লাইট, খুব আলো আছে। এই লাইটটা আমাদের ছাদের থেকে দেখা যায়। আর জোরে জোরে হাঁটবো, ঠিক আছে। আর ঘরের মধ্যে বসেছিলাম, খুব ছিল গরম। যেই বাইরে বেরিয়েছি ঘরটা গাটা বেশ হাওয়া লেগে গাটা ঠান্ডা লাগছে। চলো একটু হাঁটি। আমাদের হাঁটা হয়ে গেছে, আমরা এখন যাচ্ছি বাজার করতে। মানে দু একটা সবজি নেব, তার সঙ্গে কিছুটা আলু নিতে হবে। আলু শেষ হয়ে গেছে, আজকে তো মাংসে অনেকটা আলু খেয়ে নিয়েছি। হ্যাঁ, যদিও আমাদের আলুটা কমই খাই, মানে খুব রেয়ার, খুব কম, মানে যত কম বলা যায় ততই ভালো। আর এখন দেখো সবজি বাজার ভাবছি যে আজকে তো ষষ্ঠীর দিনে খুব একটা বাজার সব বন্ধ। ওই 2-1টা দোকান খোলা আছে, ওইখান থেকে কিছু সবজি নেব ভেবেছিলাম। একটু মানে কুমড়ো শাক কিংবা লাউ শাক পেলে নিতাম, কারণ রিচ খাবারের পরে না একটুখানি নর্মাল খেতে বেশি ভালো লাগে। আর সবজি বলতে এখন তো গরমের সময় ওই এক কমন সবজি, ওই খেতে হবে আর কি। কি করিস সোনু? কি করছিস? রকি কই? রকি, ও রকি, রকি কোথায় গেছে কে জানে, খোঁজ নেই। বাইরে ডগিটা এসে দুটো বিস্কুট দিয়ে দিই আগে। দেখো এখন চলে এসেছি বাড়ি। আর আজকে বাজারে টুকটাক কিছু কিনলাম, তার মধ্যে থেকে একটা কলগেট, ছোটো কলগেট, একটা বিস্কুট, আর ব্যাগের মধ্যে আছে একটা ওষুধ। এই যে একটা ওষুধ, মানে গ্যাসের ওষুধ, আর একটা মলম আছে। আর এদিকে আছে সবজির মধ্যে নিয়েছি আজকে আম, কাঁচা আম নিয়েছি। এই আমটা হেভি টক, এটাতে চাটনি খাবো কিংবা ডাল খাবো, ঠিক আছে। আর একটু আদা, আর কাঁকরোল নিয়েছি ভাজা খাওয়ার জন্য। 2টো কাঁকরোল নিয়েছি, বেশি নিলে না ইচ্ছা করে না খেতে। আর কতগুলো গরমে উচ্ছে নিয়েছি। আজকের বাজার, ঠিক আছে। আর এগুলোকে এখন জায়গা মতো রাখবো, আর সবজিগুলো ধুতে হবে। আর গুগলি বিস্কুটটা নিলাম ছেলের জন্য, ছেলে আবার ভালো খায় তো, এর জন্য। ওষুধ টষুধগুলো তুলে নিয়ে তারপরে খাওয়া দাওয়া করবো, রাতের খাবার। আজকে ভাত আছে, আর দুপুরে যা রান্না আছে সবই ধরা রয়েছে। রুটি আনতে চাইলাম, রুটি লাইনে দাঁড়িয়ে থাকতে হলো বলে আর কিনিনি। না, এই প্যাকেটটা নিয়ে নাও, ভাইয়ের কালার ঢুকে দাও একবারে, ঠিক আছে। তাহলে চলো আজকের মতো ব্লগটি এখানেই রাখছি, পরে আবার দেখা হবে নেক্সট ব্লগে। তাহলে আজকের মতো এখানে টাটা, গুড নাইট। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।